বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সাংবাদিক বৃন্দ ভাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে আমি মোহাম্মদ রিপন মিয়া, পিতা মৃত রফিক মিয়া। আমার স্থায়ী বাসিন্দা হলাম আমি শ্রীমঙ্গল মৌলভীবাজার। বর্তমানে আমি দীর্ঘদিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের সিটিতে বসবাস করিতেছি। দেশে থাকাকালীন সময়ে আমি একজন ব্যবসায়ী ও প্রথম শ্রেণীর ঠিকাদার ছিলাম। মেসার্স রবিন এন্টারপ্রাইজ নামে আমার একটি প্রতিষ্ঠান ছিল এবং এখনো আছে, ঠিকাদারি প্রতিষ্ঠান ছিল। এলজিডি সড়ক পরিবহন ও জনপদ বিভাগ, জেলা পরিষদ এবং মৌলভীবাজার শ্রীমঙ্গল পৌরসভার ঠিকাদারি ব্যবসা আমি পরিচালনা করেছি। এছাড়া আমি যমুনা, পদ্মা ও মেঘনা অয়েল কোম্পানির ডিলার ছিলাম। ব্যক্তিগত জীবনে আমি 3 সন্তানের জনক। প্রথম পুত্র মোহাম্মদ রাহিদুল ইসলাম রাহি, বর্তমান বয়স তার 20। সে দ্বিতীয় বর্ষে কলম্বিয়া ইউনিভার্সিটিতে অধ্যয়নরত, নিউ ইয়র্কের মধ্যে। আর দ্বিতীয় পুত্র মাহমুদুল ইসলাম রাফি, সে 15 বছর বয়স, নবম শ্রেণীতে, বাংলাদেশের 9ম শ্রেণীতে পড়িতেছে। আমার একমাত্র কন্যা সারা ইসলাম মিয়া, 9 বছর বয়স, 3য় শ্রেণীতে পড়িতেছে। ও আমার স্ত্রীর সাথে আমার বৈবাহিক 19 বছরের সংসার বিদ্যমান ছিল। আমার স্ত্রীর নাম হলো মাহমুদা ইসলাম রুমা। ওনার গ্রামের বাড়ি হলো আপনার ভবানীপুর, দারোগা বাড়ি। আমার শ্বশুরের মারা গেছে, ওনার নাম হলো আব্দুল কুদ্দুস মাখন মিয়া। আমার স্ত্রীর সাথে আমার এখন অদ্যাবধি কোনো ডিভোর্স ও তালাক হয় নাই। সাংসারিক জীবনে মনোমালিন্য থাকার কারণে আমার 2 ছেলে পার্মানেন্টলি আমার নিকট বসবাস করে, আমার সাথে থাকে। এবং 1 মেয়ে, আমার মেয়ে আমেরিকার আইনে মায়ের সাথে থাকে। 15 দিন পর পর 2 দিনের জন্য আমার কাছে আসে, আমার কাছে আইসে আমার কাছে থাকে। এই সন্তানদের নিয়ে আজ প্রায় 4 বছর যাবত আমি লালন পালন করে নিজ হেফাজতে রেখেছি এবং লালন পালন করে আসিতেছি। গত 5ই মে কুলাউড়ায় সাংবাদিকদের নিয়ে সংবাদ সম্মেলন করেন কুলাউড়ার রাতগাঁও ইউনিয়নের নজাদপুর কৌলা বাসিন্দা মৃত মোহাম্মদ আলী মধু মিয়ার স্ত্রী খতিবুন্নেসা ও নর্তন গ্রামের মানিক মিয়ার ছেলে মোহাম্মদ রুবেল মিয়া। উক্ত সংবাদ সম্মেলনে বরমসাল ইউনিয়নের মহলাল গ্রামের বাসিন্দা এনাম উদ্দিন, উনি ব্যাংকের ম্যানেজার, এনআরবি ব্যাংকের ম্যানেজার নাকি চাকরি করেন। ওনার এনাম উদ্দিনের তার স্ত্রী তাসলিমা আক্তার মুন্নি এবং নর্তন গ্রামে খায়রুল ইসলাম রানা, যে সম্পর্কে আমার সম্বন্ধী, সে কাতার প্রবাসী, কয়েকদিন আগে দেশ থেকে গেছেন, দেশে ছিলেন উনি। ও আমার আহমদ মিয়া নামের নর্তন গ্রামে, উনি আমার সম্পর্কে, আমার দুঃসম্পর্কে মামা শ্বশুর। প্রচারণা দিয়ে ওই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। উক্ত সংবাদ সম্মেলনে আমার বিরুদ্ধে খারাপ ও কুরুচিপূর্ণ ভাষায় খতিবুন্নেসা ও রুবেল মিয়া বক্তব্য প্রদান করেন, যা আমার দৃষ্টিগোচর হয়। ওই সংবাদ সম্মেলনে খতিবুন্নেসা তার ছেলে মুহিদুর রহমান শাওনের বিরুদ্ধে 4টি মিথ্যা মামলায় বিষয়ে আমাকে নেপথ্য থাকার অভিযোগ আনা হয় এবং আমাকে একজন প্রভাবশালী ব্যক্তি বলে অভিহিত করা হয়। এছাড়া আমার স্ত্রীর উপর আমি নাকি অমানসিক নির্যাতন করেছি বলে অভিযোগ তোলা হয়। আমার বিরুদ্ধে আনিত সকল অভিযোগ মিথ্যা, বানোয়াট, কাল্পনিক এবং উদ্দেশ্য প্রণোদিত। আমি উক্ত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এছাড়া খতিবুন্নেসা সংবাদ সম্মেলনে আরো উল্লেখ করেন যে আমার স্ত্রী রুমাকে অমানসিক নির্যাতন করিলে আমার স্ত্রী আমাকে তালাক প্রদান করে, অন্যত্রে চলে যায়।
এবং আমাদের মধ্যে দূরত্ব সৃষ্টি হয়েছে বলে মিথ্যা অপপ্রচার করে সংবাদ সম্মেলন করে, যাহা সম্পূর্ণ মিথ্যা ভুয়া তথ্য উপস্থাপন করা হয়, যার কারণে আমার অনেক সম্মানহানি হয়েছে। প্রকৃতপক্ষে আমেরিকার আইনে ও শরিয়া মোতাবেক, ইসলামিক শরিয়া মোতাবেক আমার স্ত্রীর সাথে এখনো আমার কোনো ডিভোর্স অথবা তালাক হয়নি। এখন পর্যন্ত, আজ পর্যন্ত কোনো তালাক হয়নি, বাট আইনি প্রক্রিয়াধীন চলিতেছে। এবং ওনারা যে মিথ্যা কথা বলেছেন যে আমার স্ত্রী নাকি আমাকে তালাক দিচ্ছে, সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট। তালাকটা আমি দিছি। এবং আপনাদের কাছে আমি একটা নাম্বার দিব। এখন দেশ হলো ডিজিটাল আইন, ডিজিটাল আপনি সবকিছু অনলাইনে দেখতে পারবেন ওই নাম্বারে গেলে। আমি কোনো ধরনের মিথ্যা এবং বানোয়াট কিছু বলবো না, যা আছে সমস্ত প্রমাণাদি আছে। আমার সামাজিক মান সম্মান নষ্ট করার জন্য খতিবুলগণ তাদের ব্যক্তিগত স্বার্থ সিদ্ধির জন্য এমন কার্যকলাপ চালিয়ে যাচ্ছেন। আরো জানাচ্ছি যে খতিবুন নেসা ছেলে মহিদুর রহমান শাওন জৈনিক সুমাইয়া নামের এক মহিলাকে বিয়ে করেছেন, আমেরিকা প্রবাসী। কিন্তু সুমাইয়া তার পূর্বের স্বামীর সাথে কোনো ডিভোর্স অথবা তালাক সম্পন্ন এখন পর্যন্ত হয় নাই। না হওয়া সত্ত্বেও 2 সন্তানের জননী সুমাইয়াকে ফুসলিয়ে ফাসলিয়ে বিয়ে করে শাওন, যাহা মুসলিম হিসাবে ইসলাম এবং আমেরিকার আইনও একটি জঘন্যতম অপরাধ। খতিবুন নেসা আমার স্ত্রী রুমা এই বিষয়টা জানলে আপনারা একটু হবেন। খতিবুন নেসা আমার স্ত্রী রুমার নকল মা সেজে বিভিন্নভাবে যোগাযোগ করে ঢাকায় হাইকোর্টের উকিল সহ সংশ্লিষ্ট নিকাহ ও তালিক রেজিস্ট্রারের নিকট আমার তালাকের জন্য ব্যবস্থা করেন, তালাকের কাগজ পাওয়ার জন্য ব্যবস্থা করেন। তখন তালাক রেজিস্ট্রারের নিকট আমার সাথে আমার স্ত্রী তালাক করতে গেলে উকিল এবং নিকাহ ও তালাক রেজিস্ট্রার সংশ্লিষ্ট কাজী ইয়াতে অস্বীকার করেন। খতিবুন নেসাগণ বিভিন্ন সময় নানা টালবাহানা করে আমার বিরুদ্ধে অপপ্রচার করে আমাকে হয়রানি করে আসতেন। খতিবুন নেসা একজন লুবী মহিলা। উনি ও উনার পরিবারের কাহার সাথে আমার প্রায় 16 বছর যাবৎ কোনো দেখা বা কথা বলা হয় নাই। আমার শ্বশুর বাড়ির মহিলাদের একাধিক বিয়ে করেছে। আচ্ছা, তাসলিমা আক্তার মুন্নি কয়েকটা বিয়ে করেছেন, যিনি আমার ওয়াইফের সদ্গুণ হয়। আমার শাশুড়িরও এরকম আছে। যাই হোক, যেহেতু আমার পরিবার, আমি এটা নিয়ে বলবো না। এবং আপনাদের এই বিষয়ে জানতে চাইলে আপনারা আমার বিষয়ে সমস্ত কিছু যদি জানতে চান, তাহলে আপনারা চাইলে আপনাদের কুলাউড়া উপজেলার অনেক লোক সমাগম নিউ ইয়র্কে বসবাস করে এবং এখানে কুলাউড়া উপজেলার সমিতিও আছে। এই সমিতির মহিলা সম্পাদিকা আমার স্ত্রী মাহমুদা রুমা। আপনারা চাইলে সভাপতি সম্পাদক সহ যে কেউর সাথে আপনারা যোগাযোগ করে জানতে পারবেন বিস্তারিত। অথবা আপনাদের কুলাউড়ার সাবেক এমপি জনাব এম শাহিন সাহেব ও ওনার স্ত্রী ভাবিও জানেন আমাদের সম্পর্কে সমস্ত কিছু, আপনারা চাইলে জানতে পারবেন। ওনাদের কাছে জিজ্ঞাসা করলে ওনারা আপনাকে বলবেন। তাই এই মিথ্যা তথ্য দিয়ে যারা আমার ছবি ব্যবহার করে সংবাদ সম্মেলনের আয়োজন করে আমাকে মান মর্যাদা নষ্ট করেছেন, তাদের বিরুদ্ধে গত 8ই মে আমি উকিল মারফত আইনি নোটিশ পাঠিয়েছি এবং তাদের বিরুদ্ধে ইনশাআল্লাহ আমি আইনগত ব্যবস্থা নিচ্ছি। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য আপনাদের কাছে পেশ করলাম।